সো হাই ফ্রেন্ডস, আমি সান্নিধ্যা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আজকে আমরা চলে এসেছি শিলিগুড়ির খুবই কাছে অবস্থিত একটা জায়গায়, যে জায়গাটার নাম হলো দুধিয়া। আর এটা দুই ভাগে বিভক্ত, একটা আপার দুধিয়া আর একটা লোয়ার দুধিয়া। তো আমরা আজকে যেহেতু একটু বিকেল বিকেল এসেছি, তাই আমরা চলে এসেছি লোয়ার দুধিয়াতে। আপার দুধিয়ার ভিডিওস আমার শর্ট ভিডিওসতে দেওয়া আছে, সেটা অবশ্যই আমি ক্লিপ অ্যাটাচ করে দেবো, তোমরা গিয়ে দেখিয়ে আসবে চাইলে। সো তোমরা ভাইবসগুলো তোমাদের সাথে শেয়ার করছি, আই হোপ তোমাদের ভালো লাগবে, চলো দেখতে থাকো। তো আজকে সানডে, আর আজকে আমাদের বাড়িতে সারা সপ্তাহের জমে থাকা কাজগুলো মেটানোর পর আমরা আজকে বিকেল বিকেল একটু রওনা দিয়ে দিয়েছি একটা জায়গার উদ্দেশ্যে, যে জায়গাটা শিলিগুড়ি থেকে খুব একটা দূরের ডিস্টেন্স নয়, খুবই কাছেই বলতে গেলে। মোটামুটি 45 মিনিটসের মধ্যে তোমরা পৌঁছে যেতে পারবে। তো রাস্তায় বেরিয়ে আমাদের এত সুন্দর একটা ওয়েদার পেয়ে আমাদের তো বেশ ভালো লাগলো। এই দিকের ওয়েদার তুলনামূলক শিলিগুড়ির থেকে অনেকটাই মেঘলা লাগছিল, তাই একটু ভয় লাগছিল যে আমরা রাস্তায় যেতে যেতে বৃষ্টি না পাই। আর সত্যি কথা বলতে আমি এই রাস্তা দিয়ে যতবারই ট্রাভেল করি আমার খুব ভালো লাগে, কারণ এই রাস্তায় গাড়ি ঘোড়াটা অনেকটাই তুলনামূলক কম থাকে। আর রাস্তায় যেতে যেতে তোমাদের লাক ভালো থাকলে তোমরা কিন্তু ময়ূরেরও দেখা পেয়ে যেতে পারবে। এই যে টার্নটা তোমরা দেখতে পাচ্ছ, এই সামনে সোজা রাস্তাটা দিয়ে ধরে গেলে কার্সিয়াং যাওয়া যায়, আর এই সাইডে আমরা যেটা বাঁকলাম এটা ধরে মিরিক যেতে হয়। সো আমরা কিন্তু দেখতে দেখতে পৌঁছে গেলাম একদম দুধিয়া গ্রামে। আর এই দুধিয়ার রাস্তা ধরে একদম আমরা চলে যাব লোয়ার দুধিয়ার দিকটাতে। সো আমরা কিন্তু পৌঁছে গিয়েছি লোয়ার দুধিয়াতে। আর লোয়ার দুধিয়াতে বলতে পারো প্রচুর লোকজন এখানে আসে, কারণ বেশিরভাগ সবাই আড্ডা দেওয়ার জন্য বা পিকনিকের জন্য। দুধিয়াতে তুলনামূলক এখন জল অনেকটাই কম, তাই বলতে পারো সেরকমভাবে অতটা মজা নেই। তবে হ্যাঁ, যেহেতু পাহাড়ি একটা ভাইবস রয়েছে, তাই আড্ডা দেওয়ার জন্য এইটুকু যথেষ্ট। তবে বর্ষার টাইমে যদি তোমরা আসো তাহলে কিন্তু এখানে প্রচুর জল দেখতে পাবে। আর ওই যে দূরে ব্রিজটা দেখতে পাচ্ছ, ওইটা দিয়েই কিন্তু মিরিক যেতে হয়। এটা দেখে আবার তোমরা অনেকেই বলতে পারো যে আমি ন্যাকামো করছি, কিন্তু একদমই না ভাই। আমি প্রচন্ড হিল জুতো পরে এসেছি, যেটার কারণে আমি হাঁটতে পারছি না, আর হিল পরে হাঁটার অভ্যাস আমার একদমই নেই। আর এই লোয়ার দুধিয়ার মতনই আপার দুধিয়াও রয়েছে, যেটাতে তোমরা নর্থ বেঙ্গলের গোয়া বলেও পরিচিত করতে পারো, কারণ এখানে কিন্তু কম বেশি অনেক মানুষই চেনা জানা তোমরা ছুটির দিনে পেয়ে যাবে। অ্যান্ড যারা মূলত স্নান করতে আসে আর আড্ডা দিতে আসে এবং প্রেম করতেও আসে। আজকের এই ব্লগটা আমি বেশি খুব একটা বড় করতে পারিনি, কারণ সত্যি কথা বলতে সেদিন হঠাৎ করেই বৃষ্টি চলে এসেছিল।
তবে তোমরা যারা আসবে মিরিক ঘুরতে তারা অবশ্যই কিন্তু এই জায়গাটা চাইলে ভিজিট করে যেতে পারো। এখানে কিন্তু প্রচুর দোকান অ্যাভেলেবেল রয়েছে, তোমরা চাইলে এখান থেকে কিনে খেতে পারবে। তো চলো আজকের মতন ব্লগ এই অবধি, কারণ প্রচুর মেঘ হয়ে গেছে, তো আমাকে এবার রওনা দিতে হবে, কারণ শিলিগুড়ি এখান থেকে অনেকটাই দূর বলতে গেলে। আর রাস্তার মাঝে যদি বৃষ্টি চলে আসে তাহলে ভিজে যাব। তো চলো আজকের মতো ব্লগ এই অবধি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।